আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস হলো তাকওয়া, রহমত ও মাগফিরাতের মাস। কিন্তু এই পবিত্র মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে এমন অনেক কথা প্রচলিত আছে, সেগুলো হাদিস মনে করে আমরা বলি, অথচ বাস্তবে সেগুলো জাল ও বানানো হাদিস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব রমজান সম্পর্কিত 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচারিত জাল হাদিস প্রমাণসহ। নাম্বার 1, রমজানের প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। দর্শক, এই কথাটি আমরা প্রায় সবাই শুনেছি, কিন্তু দুঃখের বিষয় এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত নয়। ইমাম আলবানী রহিমা বলেছেন এটি জৈক ও ভিত্তিহীন। রমজানের পুরো মাসই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। নাম্বার 2, রমজানের প্রথম রাতে শয়তানের শিকল পরানো হয়। এই হাদিসটি আংশিক সত্য, আংশিক মিথ্যা। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে রমজান মাসে শয়তান বন্দী করা হয়, কিন্তু প্রথম রাতে এই কথাটি হাদিসে নেই। নাম্বার 3, রমজানের এক দিনের রোজা 10,000 দিনের সমান। এই সংখ্যাটি সম্পূর্ণ মন গড়া। ইমাম জাহিবি রহিমাহুল্লাহ একে জাল বলেছেন। রমজানের সব অনেক গুণ বেশি, তবে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রমাণিত নয়। নাম্বার 4, যে ব্যক্তি রমজানে মারা যায় সে নিশ্চিত জান্নাতি। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত নির্ভর করে ঈমান ও আমলের উপর। হাদিসের কোনো বৃদ্ধি নেই। তাইমা রহিমাহুল্লাহ বলেছেন রোজাদারের ঘুম ইবাদত। ইমাম আলবানী রহিমা বলেছেন এটি জাল হাদিস। সিলসিলা জুইকা 469। ইবাদত হয় সচেতন আমল দিয়ে, শুধু ঘুম দিয়ে নয়। ঘুম জায়েজ। নাম্বার 6, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও প্রিয়। আসল হাদিসে এসেছে পেটের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ নয়। সহিহ বুখারী, মুসলিম। নাম্বার 7, রমজানের শুক্রবার 70 গুণ বেশি সওয়াব। ইমাম ইবনে জাইবি রহিমাহুল্লাহ বলেছেন এটি জাল হাদিস। নাম্বার 8, তারাবি না পড়লে রোজা কবুল হয় না। এটি সম্পূর্ণ ভুল। তারাবি সুন্নত, রোজা ফরজ। 4 মাযহাবের ঐকমত্যে তারাবি রোজার শর্ত নয়। নাম্বার 9, রমজানের শেষ 10 দিনে ইবাদত না করলে সে অভিশপ্ত। এই কথায় কোনো সহিহ বা জয়ীফ হাদিসও নেই। নাম্বার 10, রমজানে দান করলে জান্নাত ওয়াজিব। দান বড় সওয়াবের কাজ, কিন্তু জান্নাত আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী। তাই আসুন জাল হাদিস বর্জন করি, সহিহ দিন শিখি, অন্যদের সতর্ক করি। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্যরাও জাল হাদিস থেকে বাঁচতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।